ভাজাভুজি যতই কম খাওয়া যায় ততই ভালো, কিন্তু আমার আসলে ভাজাভুজির পরেই টানটা একটু বেশি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আমি আগে কখনো নারকেলের বড়া করিনি, মানুষ করতো ওইটা দেখতাম, খেয়েছি, কিন্তু আমি নিজে কখনো বানাইনি। তো যাই হোক, প্রথমবার ট্রাই করছি। তো প্রথমে আমি কিছু নারকেল কোড়া নিয়েছি, আর ফার্স্ট টাইম বলে একটু অল্প করেই নিয়েছি। এখন আমি এর ভেতরে একটু অল্প করে আটা আর অল্প করে বেসন দিয়ে দিলাম। আর আমার গলায় ভীষণ ঠান্ডা লেগেছে, যার জন্য ব্যথার কারণে কথা একটু স্লো বলতেছি। আর আমার আশেপাশে এতটা নয়েজ, যার কারণে আসলে ভিডিও যখনই আমি ভয়েস এডিট করি না কেন, আশেপাশে সাউন্ড হবেই। তো এইগুলো একটু তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও। তো যাই হোক, এবার আমি এর ভেতর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো বেকিং পাউডার, পরিমাণ মতো বেকিং সোডা, সোডাটা হচ্ছে মুচমুচে করার জন্য, আর বেকিং পাউডারটা হচ্ছে ফোলানোর জন্য আমি এখানে দিয়েছি, তবে খুবই সীমিত। আর মাস্ট বি ইম্পর্টেন্ট হচ্ছে একটা মশলা, মানে এটা চাট মশলাও হতে পারে, ম্যাগি মশলাও হতে পারে, আবার চটপটি মশলাও দেওয়া যেতে পারে। তো আমি এখানে চটপটি মশলাই নিয়েছি পরিমাণ মতো। তারপর কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তো ডোটা যখন একটু শক্ত হয়ে যাবে তখন একটু জল দিয়ে আবার নরম করে নিতে হবে। একেবারে নরমও করা যাবে না, আবার একেবারে শক্তও করা যাবে না, মোটামুটি বড়ি তৈরি করা যায় সেভাবেই আর কি মেখে নিতে হবে। তো এখানে কিন্তু আমি কোনো ডিম ইউজ করিনি। তো অনেকে আবার ডিম ইউজ করে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমি জানি না ডিম ইউজ করা যায় কিনা, আমি ডিম ইউজ করিনি। এবার আমি কড়াইতে সাদা তেল গরম করে আমি নারকেলের বড়াগুলো ভেজে নেব। তবে এখানে যেহেতু নারকেলের বড়া, এই কারণে কিন্তু ভাজার সময় ভেঙে যেতে পারে, কারণ নারকেল নরম। তো এই কারণে হচ্ছে এটা সাবধানতার সাথে আর কি উল্টিয়ে দিতে হবে। আর নামানোর পরে কিন্তু ওরকম নরম থাকবে না, মুচমুচে হয়ে যাবে, যেহেতু এতে বেকিং সোডা দেওয়া হয়েছে। তো দেখো এখানে আমার এই যে ভাজা হয়ে গেছে, আর এটা দেখতে যেমনই হোক, খেতে কিন্তু অনেক মজাদার ছিল, খুব টেস্টি। আমার অনেক ভালো লেগেছে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো আজকের মতো টাটা।